ছিলে না, পাঠিয়েছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো, স্লোগান দেওয়ার জন্য পাঠানো হয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জমিনে পাঠিয়েছি আমার একটা বড় উদ্দেশ্য নিয়ে। গোটা জমিনকে সুন্দর করে সাজিয়েছি। রব্বুল আলামিন বললেন, বান্দা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মহান আল্লাহ বললেন, জমিনে যা আছে সবকিছু আমি আমার বান্দা বান্দীদের জন্যই সৃষ্টি করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যা কিছু দেখবেন আপনার চোখের সামনে, ডানে বামে পেছনে, এগুলো বানানো হয়েছে সব আমাদের জন্য। বলেন তো কার জন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব তোমাদের জন্য বানিয়েছি। আর তোমরা কারা? মহান আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। একটু সাপোর্ট দেন, বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে বহনের জন্য বাহন রেডি করে রেখেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং বনি আদমকে রিজিক দেওয়ার জন্য উত্তম খাদ্য দিয়ে আমি রিজিকের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার বলেন। উত্তম খাদ্য দিয়ে আমাদের রিজিক দিলেন, আমাদেরকে সম্মানিত করলেন, জলে স্থলে আমাদের বহনের জন্য বাহন দিলেন। আওয়াজ দিয়ে বলেন তো কে দিলেন? তাহলে আমরা যে এখানে ছিলাম না, পাঠিয়েছেন। এই যে জমিনে বসে আছি, ওয়াল আরদা মাদাদনাহা, জমিনটা দেখেন সমতল। যদি সমতল না হয়ে উঁচা নিচে হতো, আমরা বসে থাকতে পারতাম? পাহাড়ের গায়ে গিয়ে বসে থাকতে পারবেন? আল্লাহ বলছেন, জমিনকে সমতল বানিয়েছি। শুধু সমতল না, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি জমিনকে তোমাদের জন্য ফেরাশ, গালিচা, বিছানার মতো করে বিছিয়ে রেখেছি। তুমি যেদিকে তাকাবে মনে হবে যেন কার্পেট বিছানো আছে। বলেন তো সুবহানাল্লাহ। রব বলছেন, আসসামাআ বিনাআ, আসমানটাকে তোমাদের জন্য আমি ছাদের মতো করে উপরে তুলে রেখেছি। বেগাইরা আমাদিন, কোন পিলার ছাড়া। সুবহানাল্লাহ বলা যাবে না? আসমান হলো ছাদ, জমিন হলো বিছানা। আওয়াজ দিয়ে বলেন, বানালেন কে? আর আমরা যারা এখানে এখন ভিআইপির মর্যাদা নিয়ে বসে আছি, এক একজনের মশান্ত ভিন্ন রকম। যতটা মাথা ততটা নেতা। এখন কেউ কর্মী নাই, সবাই নেতা। কথা কন ঠিক না বেঠিক? এই নেতাদেরকে এই জমিনে পাঠাইছেন কে? আপনি মনে করছেন এই জমিনে আমি আর আপনি স্থায়ী হব না? ছিলাম না, মায়ের পেটে ছিলাম। মায়ের পেটের আগে রুহের জগতে ছিলাম। রুহের জগৎ থেকে মায়ের পেটে, আল্লাহ বলছেন, কোন অস্তিত্বই ছিল না। কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত্যু, ফাআহইয়াকুম, মায়ের পেটে আমি তোমাদেরকে জীবন্ত করেছি। এক ফোঁটা পানি, যে পানির কোনো অস্তিত্ব নাই, আল্লাহ বলছেন ওই পানিকে আমি রক্তের ফোঁটা বানিয়েছি। রক্তের ফোঁটাকে গোশতের টুকরা বানিয়েছি। গোশতের টুকরাকে হাড় হাড্ডিতে পরিণত করে ফি যুলুমাতিন সালাস, তিনটি পর্দার আবরণের মধ্যে আমি আল্লাহ তোমাকে সুগঠিত করেছি। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, গোশতের টুকরাকে হাড়ে পরিণত করলাম তোমাদের জন্য। আমি মায়ের হেমের মধ্যে স্ট্রাকচার তৈরি করে খাঁচা বানাইয়া, মহান আল্লাহ পাক বললেন, ওই খাঁচার সাথে আমি মেকানিজম ফিট করেছি, মেশিনারিজ বসায় দিয়েছি। যেখানে হার্টের প্রয়োজন হার্ট, কলিজার প্রয়োজন কলিজা, কিডনির প্রয়োজন কিডনি। এরপর রব্বুল আলামিন বললেন, মেকানিজম বসায় দিয়ে ফাকাসাওনাল ইযামা
লাহমা, হাড়গুলোকে আমি আল্লাহ গোশত দিয়ে, গোশতের ছাউনি দিয়ে ঢেকে দিয়েছি, অতঃপর গোশতের ছাউনির উপরে চামড়ার প্রলেপ বসাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, এরপরে রব্বুল আলামিন বললেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, যখন তোমাদের পূর্ণ আকৃতি এসেছে, মহান আল্লাহ বলেন, নাফাখতু ফীহি মির রূহিনা, আমি রূহ ফুঁকে দিয়েছি। যখন তুমি পূর্ণ সত্তা, সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা বেবির রূপ দিয়ে এই জমিনে তোমাকে নিয়েছি। মহান রব বললেন, বেবির রূপ দিয়ে জমিনে নিলাম, আস্তে আস্তে তোমাকে লালন পালন করলাম, বড় করলাম। মহান আল্লাহ পাক বললেন, যখন তোমাকে মায়ের পেট থেকে জমিনে আনলাম, আল্লাহুল্লাযী ইউখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বললেন, মায়ের পেট থেকে, বুতুন মানে পেট, যখন মায়ের পেট থেকে জমিনে এনেছি, কিছুই জানতে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার কান ছিল শুনতো না, চোখ ছিল দেখতো না, দিল ছিল বুঝতো না। মহান আল্লাহ বলছেন, আস্তে আস্তে কানের পাওয়ার বাড়িয়ে দিলাম, দৃষ্টিশক্তি আমি আল্লাহ পাক, আমি চোখের পাওয়ার বৃদ্ধি করে দিলাম, আর তোমার হৃদয়ের উপলব্ধি বোধটাও তৈরি করলাম, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ বান্দা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই যে জমিনে এসেছি, এই সিস্টেমে প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আল্লাহ বললেন, এই জমিনে এসেই তুমি স্থায়ী না, ভিআইপির মর্যাদা দিয়ে জমিনে দিলাম। এই জমিনটা হচ্ছে ক্ষণস্থায়ী, সফর কিন্তু সংক্ষিপ্ত, টাইম ফিক্সড, লিমিটেড। এই জমিন ছেড়ে তোমাকে আবার ফিরে আসতে হবে, যেখান থেকে তুমি এসেছো আবার ফেরত সেখানেই যাওয়া লাগবে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা, ছিলে না জমিনে, তোমাকে পাঠালাম, আবার জমিন থেকে তোমাকে বিদায় নিতেই হবে। এই বিদায় নামাটার নাম হচ্ছে, মাধ্যম হলো মৃত্যু। মৃত্যুর মাধ্যমে জমিন থেকে যাওয়া লাগবে। গোটা পৃথিবী আজকে দেখেন, মানুষের মধ্যে বিভাজন আছে, কেউ আস্তিক, কেউ নাস্তিক, কেউ মুসলিম, কেউ অমুসলিম, কেউ কাফের, কেউ মুশরিক, সবার মধ্যে বিভাজন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বিভাজন নীতি সবার মধ্যে আছে, মানুষের মধ্যে আছে, কিন্তু আল্লাহকে কেউ মানে, কেউ মানে না। কিন্তু একটা বিষয় পৃথিবীর মানুষ একমত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কতক্ষণ দ্বিমত আছে? কাফেরেরাও বললে মরণ সত্য, মুশরিকরা বলেও সত্য, মুসলমানেরাও বলে সত্য। জন্মেছি যখন, মৃত্যুবরণ করতেই হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু মৃত্যুর ব্যাপারে একমত, কিন্তু মৃত্যুর পরের জীবনের ব্যাপারে মতবিরোধ আছে। মুসলিমরা বলে মৃত্যুর পরের জীবন আবার সুম্মা ইউহয়িকুম, আল্লাহ জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে একত্রিত করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কাফেরেরা এটা বিশ্বাস করে না। ওরা মনে করে, আইদা মিতনা, আমরা মরে গেলাম, অকুন্না তুরাবান, মাটিতে পরিণত হয়ে গেলাম, ইন্নাল্লাহ মাবউসুন, আবার কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে? ওরা বিশ্বাস করে না, কিন্তু পুনরুত্থানকে আমরা বিশ্বাস করি। কতক্ষণ ঠিক না বেঠি? সেই দিনটিকে বলা হয় ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। এই দিনকেই মহান আল্লাহ বলছেন মহাপ্রলয়ের দিন। সেই দিনটাও, সেই দিনের অনেকগুলো নাম আছে। ইয়াউমুস সাআ, কিয়ামত দিবস। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, সেদিন হবে দুর্ঘটনা, মহা দুঃসংবাদ, মহা দুর্ঘটনা। সেদিনকে বলা হচ্ছে মহাপ্রলয়ের দিন, যেদিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে বসে আছে। উনি শুধু সিংহায় মুখ দিয়ে, উনি আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে আছে। প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে ইয়াউমুল ফাজঈ, প্রত্যেকটি মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আবার যখন ফুৎকার দেওয়া হবে, তখন প্রত্যেকটি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা হয়তো
ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেখতে পাবো না, তার আগে মরতে হবে। কিন্তু শেষ মানুষটা যারা থাকবে ওরা কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের ওই সিংহার ফু দেখে তারাও কিন্তু পৃথিবীর বুক থেকে বিদায় নিবে, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু আমরা যারা এই জমিনে আছি, আমরা ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার দেখবো না, কিন্তু মৃত্যু নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। কবরে যেতে হবে, এই ব্যাপারে কি কোনো মতবিরোধ আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? আচ্ছা, কবরে যাব কোনো সন্দেহ নেই। আবার কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে উঠবো, এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? আচ্ছা, কিয়ামতের দিনটা কেমন হবে যুবকেরা, এই বিষয় নিয়েই আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। হাসরের ময়দানের চিত্র, আমরা যেদিন উঠব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। মানুষ যেদিন আল্লাহর সামনে একত্রিত হবে, সেদিন মানুষের অবস্থা হবে তিনটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? কি কি তিনটা? বিশ্ব নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে আল্লাহর সামনে। সেদিন মানুষের অবস্থা তিন রকম হবে। মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। খেয়াল করেন, মানুষ থাকবে উলঙ্গ। জোরে বলেন কি? ছেলে মেয়ে নারী পুরুষ সবাই উলঙ্গ হবে। দ্বিতীয় নম্বর, খাতনাবিহীন অবস্থায় থাকবে। তৃতীয় নম্বর, পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না। আল্লাহু আকবার বলে। কঠিন অবস্থায় হাসরের ময়দানে মানুষ একত্রিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের মধ্যে অবস্থা এমন দাঁড়াবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো সেই দিন পতঙ্গগুলো যেমন ছুটাছুটি করে, সেই দিন মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। রব্বুল আলামিন বললেন, সেই দিন ধ্বনিত তুলার ন্যায় পাহাড়গুলো সেদিন উড়ে উড়ে যাবে। এই কঠিন বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে যাবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কবরস্থ মানুষগুলোকে সেদিন হাসরের ময়দানে একত্রিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাসরের ময়দানে যখন মানুষ একত্রিত হবে, সেই দিনটির অবস্থা এমন হবে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। একবার কালেমে পড়েন লা ইলাহা, সবাই জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে উঠতে হবে। সেদিন মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, আল্লাহর সামনে দাঁড়াবে। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, ইনসাফের নীতি দাঁড়ি পাল্লা সেদিন কায়েম করা হবে। সেদিন বিচারপতি হবেন আমার আল্লাহ। চিল্লায় বলেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারপতির বিচারপতি নন? সব থেকে বড় বিচারক কে? কথা বলেন কে? আমরা জমিনেও আমরা বিচারপতি দেখেছি। সরকার যেদিকে বিচারপতি থাকে সেই দিকে বিচারপতি রায় দেয়, জানে এটা অন্যায়, তারপরও ওটাকে ন্যায় বানাইয়া রায় দেয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর সামনে যখন দাঁড়াতে হবে, আল্লাহ বলছেন মুখে তালা মেরে দিব, কথা বলা যাবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। রহমানের অর্ডার ছাড়া একজন লোকও কথা বলতে পারবে না। লা ইয়াসমাউনা, আল্লাহ বলছেন এমন অবস্থা হবে যে মানুষ যে হেঁটে যাবে শুধু পায়ের শব্দ ছাড়া হাসরের ময়দানে কোনো আওয়াজও হবে না। সুবহানাল্লাহ বলেন। ভীত সন্ত্রস্ত থাকবে মানুষ।
ওই দিন আল্লাহ হবেন বিচারপতি আর আমরা হব আসামি। আমরা হব কি? আসামি। আল্লাহ বলছেন আজকে বিচার হবে, বিচারের পরে পুরস্কার দেওয়া হবে অথবা তিরস্কৃত করা হবে। পুরস্কার হবে আমলের, তিরস্কৃত করা হবে আমলের জন্য। আমল যদি ভালো হয় আল্লাহ বলছেন আমি পুরস্কার দিব জান্নাত, আর আমল যদি খারাপ হয় তাহলে ফারিকুন ফিস সাইর, ফেরেশতাকে বলবেন ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দাও। কতক্ষণ ঠিক না বেটি? পার্থক্য আছে? কোন সন্দেহ আছে? প্রিয় ভাইরা বলেন কোন সন্দেহ আছে? এই কোরআন হচ্ছে জীবন্ত এলাহি সংবিধান, দলিল। দুনিয়ার জীবনে কি করব এটা যেমন বলা আছে, কবরের জগতে কি হবে তাও বলা আছে। হাসরের ময়দানের চিত্র কোরআন তুলে ধরেছে। হাসরের ময়দানের পরে মানুষকে দুই ভাগ করে দেওয়া হবে। এক মানুষ হাসরের ময়দানে মানুষ এক গ্রুপের হবে, চেহারা উজ্জ্বল হবে, আর এক গ্রুপের চেহারা হবে মলিন, কালো হয়ে যাবে। উজ্জ্বল চেহারা কাদের হবে, মলিন চেহারা কাদের হবে, সেই বর্ণনাও কোরআনে আছে। হাসরের ময়দানে ইনসাফের নীতি হবে, ওজন পরিমাপ করা হবে। আমল নামা সামনে থেকে ডান হাতে দেওয়া হবে, আবার একটা গ্রুপের আমল নামা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে। আল্লাহ বলছেন যার আমল ভারী হয়ে যাবে ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকবে। আমল যার খারাপ হবে আল্লাহ বলছেন ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া, দোজখ। কতক্ষণ ঠিক না বেটি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? জান্নাতেও যাবে মানুষ, জাহান্নামেও যাবে মানুষ। জান্নাতে যাবে কোন মানুষ আর জাহান্নামে যাবে কোন মানুষ? এই যে জমিনে এসেছি কিছু দায়িত্ব দেওয়া আছে, এই দায়িত্ব পালন করে যদি আল্লাহর নির্দেশ রাসূলের তরিকা মোতাবেক ইনসাফ ভিত্তিক যদি দায়িত্ব পালন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, সে জান্নাতে যাবে। আর যদি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি ত্রুটি করে যায়, আমল যদি খারাপ হয়, তাহলে দলীয় পরিচয় দিয়ে লাভ নাই, ফারিকুন ফিস সাইর, দোজখে যেতে হবে, কোনোই সন্দেহ নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? ভাইরা আমার, হাসরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ فأما الذين سودت وجوههم ففي أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। রব্বুল আলামিন বললেন এক শ্রেণীর মানুষের চেহারা সেদিন মলিন হবে, আর এক শ্রেণীর মানুষ চেহারা সেদিন উজ্জ্বল হবে। কাদের চেহারা কালো হবে, কাদের চেহারা উজ্জ্বল হবে? ভাইরা একটু শুধু জমিনে মিলাইয়া দেখেন, কিছু লোক আছে জমিনে দেখবেন মনে হয় যেন কোনো কিছুতে পরোয়া করে না, অহরহ মিথ্যা কথা বলে, জমিনে জুলুম করে, অবিচার করে, বাবা মাকে কষ্ট দেয়, আত্মীয় স্বজনের হক আদায় করে না, প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহর বিধান মানে না, ইসলাম মানে না, আল্লাহর দ্বীন মানে না। এরা মনে করে, এরা মনে হয় অনেক কিছু, ক্ষমতার দাপটে মানুষ দাম্ভিক এবং অহংকারী হয়ে যায়। কতক্ষণ ঠিক না বেঠি? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমি বুঝছি আপনাদের বুঝতে একটু কষ্টই হচ্ছে, কারণ আমি আনব্যালেন্স হয়ে যাচ্ছি, আমার কণ্ঠ মোটেও সাপোর্ট করছে না। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, বলেন আমিন। আল্লাহ যেন কণ্ঠটাকে যেন ফ্রি করে দেন, বলেন তো আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু আপনার অন্তর থেকে আমার জন্য দোয়া দেন, বলেন তো আমিন। আল্লাহ তুমি অনুকূল করে দাও, আল্লাহ তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই লম্বা জার্নি আর প্রতিনিয়ত প্রত্যেক রাতের প্রোগ্রামের কারণে একটু এই ঠান্ডা জনিত কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। আজকে আসতে গিয়েই এই ঠান্ডা লেগে গেল। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমিন। আগের আরো মাহফিলগুলো আছে, আল্লাহ যেন ভালোভাবে সম্পাদনের ব্যবস্থা করে দেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা,
যদিও আমার কষ্ট হচ্ছে, আপনাদের যেন বুঝতে কষ্ট না হয়, আমি একটু কাটা কাটা ভাবেও যদি আমি বলি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন, একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলছেন যে এই কারিয়া সূরাতে একটা চিত্র উপস্থাপন করা হয়েছে। আল্লাহ বলছেন যে মিজান, দাড়ি পাল্লা সেদিন কায়েম করা হবে, আর মানুষের আমলগুলোকে মাপ করা হবে। যার আমল নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ বলছেন সেই লোকটা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর যার নেকির পাল্লা হালকা হবে, উম্মুহু হাবিয়া, সে হাবিয়া নামক দুজকে যাবে। তাহলে আমরা যাব, আমরা কোথায় যাব? জান্নাতে না জাহান্নামে? কতক্ষণ কোথায় যাব? জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তাহলে নেকির পাল্লা ভারী হওয়া লাগবে। তাহলে ভারী করব কি দিয়ে? আল্লাহ বলছেন দুটো জিনিস দিয়ে ভারী করা লাগবে। বলেন তো কয়টা জিনিস? এই যুবকেরা বলেন কয় জিনিস? কতক্ষণ কয় জিনিস? এক, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান ঠিক হওয়া লাগবে। ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম, ভালো কাম থাকা লাগবে, ভালো কর্ম থাকা লাগবে। কতক্ষণ ঠিক না বেঠিক? এই দুই জিনিস যার আছে, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, সে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আর আল্লাহ আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করেই রেখেছেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুইটা, আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? একটা হলো নেক ঈমান, জোরে বলেন কি? আওয়াজ দিয়ে বলেন কি? দ্বিতীয় নম্বর নেক আমল, জোরে বলেন কি? তাহলে আমালে সলেহাত, নেক আমল, এই দুটো হচ্ছে জান্নাতে যাওয়ার শর্ত। যারা এই দুটো জিনিস পূর্ণ করেছে, ঈমানের দাবি পূর্ণ করেছে, নেক আমল করেছে, আল্লাহ বলছেন জান্নাত রেডি হয়ে আছে। নিশ্চিত নেকির পাল্লাতে তার আমল ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এখন এই যে জমিনে আমরা এসেছি, মানুষ কাজ দুই রকম করে, ভালো কাজ আর মন্দ কাজ। কাজের বাইরে কিন্তু কেউ নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার এখানে যারা বসা আছেন অধিকাংশ ব্যবসায়ী মানুষ। ব্যবসায়ী না? অধিকাংশ ব্যবসায়ী না? ব্যবসায়ী। একটু কান লাগায়েন। ব্যবসায়ী যারা, রাসূল বলেন আত্তাজিরু, আত্তাজিরু হাবিবুল্লাহ, ব্যবসায়ী যারা তারা আল্লাহর বন্ধু। জোরে বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু। কিন্তু ওই ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, যেই ব্যবসায়ী ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাউফুন, নেয়ার সময় বেশি নেয়, দেয়ার সময় কম দেয়। এরকম ব্যবসায়ী আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আছে। তাহলে আপনার ঈমান কি বলে? ঈমান মানুষকে ঠকাতে হবে, এটা কি ঈমানের দাবি? নো। আমার জীবন কুরবানি হয়ে যাবে, আমি ইনসাফের উপরে সাক্ষী হয়ে দাঁড়াবো, আমি হলাম মডেল, গোটা পৃথিবীর মানুষ আমাকে অনুকরণ এবং অনুসরণ করবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আজকে দুর্ভাগ্য আমাদের জন্য, গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি। জোরে বলেন কত কোটি? 250 কোটি। 250 কোটি মুসলমান, কিন্তু 250 কোটি মুসলমান, আমাদের একটা বদনাম আছে। বদনামটা হলো কি, যে পৃথিবীতে এখন তাকায় দেখেন 250 কোটি মুসলমান, যেদিকে কান পাতবেন মুসলমানরা মায়ের খাই। কি আওয়াজ বলুন, সত্য না মিথ্যা? মায়ের খাই। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে যে আমরা মুসলিম হিসাবে মডেল হতে পারি নাই। আমাদেরকে কেউ অনুকরণ অনুসরণ করে না, কারণ মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান মানুষকে ঠকায়, মুসলমান বাপকে ঠকায়, মুসলমান মায়ের উপর অত্যাচার করে, মুসলমান প্রতিবেশীকে ঠকায়, মুসলমান তার ভাইকে ঠকায়, বোনকে ঠকায়। কতক্ষণ ঠিক না বেঠিক? এই কথাগুলো আমার দেশের বললাম, আপনাদের দেশের কথা বলিনি। এই ঠকানো মুসলমান আপনাদের এলাকাতে আছে? নাই, তাই না? কতক্ষণ আছে? কতক্ষণ আছে? যেই লোক মানুষকে ঠকায়, ভাইকে ঠকায়, বোনকে ঠকায়, এই ঈমানের দাবি করলেই কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবে? জোরে বলেন দেবে না। এই জন্য আল্লাহ পাক বললেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব তুমি সুসংবাদ বলে দাও ওই লোকগুলোকে, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত,
এবং যারা সৎকর্ম করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখেছেন যে এই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাত আছে, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, নুজুলাম মিন গফুরির রহিম। আমি ওই সমস্ত ঈমানদারদের জন্য আমি আপ্যায়নের ব্যবস্থা করেছি। আমি মেহমানদারি করব, দয়াময় ক্ষমাশীল রবের পক্ষ থেকে হবে মেহমানদারি। আল্লাহ পাক বললেন, এই জান্নাতে ঈমানদারদেরকে দেব। মহান আল্লাহ পাক বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মহান আল্লাহ বললেন, মানুষ যারা জান্নাতে যাবে ওদের মন যা চাইবে ওরা তাই পাবে, এবং তাদের দাবি অনুযায়ী সেই দাবিও পূরণ করে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে হবে চূড়ান্ত মেহমানদারি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই জান্নাত আমরা পেতে চাই। আল্লাহ বলছেন দুটো শর্ত, ঈমান এবং নেক আমল। এই দাবি যদি তুমি পূরণ করো তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কি জান্নাতে যেতে চাই? যদি যেতে চাই তাহলে ঈমান ঠিক করা লাগবে। পারবো তো নাকি? রাজি আছি? তাহলে নেক আমল করব, খারাপ আমল করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না, বাতিলের পক্ষ অবলম্বন করা যাবে না, ইসলামের বিরুদ্ধাচরণ করা যাবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা যাবে না, তাগুতের পক্ষ নেওয়া যাবে না, জুলুম করা যাবে না, জালেমের সঙ্গী হওয়া যাবে না। ইসলাম থাকবে যেখানে, ঈমানদার থাকবে সেখানে। কতক্ষণ ঠিক না বেটি? চেহারা যত সুন্দরী হোক, নাম যত ভালো হোক, জমিনে যদি কাম ভালো না হয়, ওর চেহারা দেখে কবরে ছাড় দেওয়া হবে। চেহারা যত সুন্দর হোক, হাসরের ময়দানে ছাড় দেওয়া হবে না। 5টি প্রশ্নের জবাবের মুখোমুখি হতে হবে, এক কদম যেতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, গোটা জীবন কোন পথে কাটিয়েছে জবাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন বয়স কোন পথে অতিবাহিত করেছো, আজকে জবাব দাও। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোন পথে উপার্জন করেছো, জবাব দাও। ওয়া ফিমা আনফাকা, কোন পথে খরচ করেছো সেটারও জবাব দাও। আল্লাহু আকবার বলবেন না? আমরা দেখেছি কিছু কিছু নেতা আছে, মাইন্ড করেন না, এই বিগত সময়ে আমরা দেখেছি শত কোটি না হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে, অবিচার করেছে, জনগণের অর্থ আত্মসাৎ করেছে, নামে বেনামে দেশে এবং বিদেশের অ্যাকাউন্টে টাকা জমা করেছে। এরা মনে করেছে এই সম্পদ মনে হয় আমাকে স্থায়ী বানাবে। বলেন দেখি, এত হাজার কোটি টাকা মারার পরেও তারা কি স্থায়ী হতে পেরেছে? জোরে বলেন, জোরে বলেন, পেরেছে? আমরা এমনও দেখেছি বাংলার জমিনে বিচারপতিকে কলা পাতাতে শুয়ে থাকতে দেখছি। দেখেছেন না দেখেন না? কলা পাতাতে শুয়াইছে কে? জোরে কন, জোরে বলেন। ধরাকে যারা সরাজ্ঞান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের পরিণতি কিন্তু তাই হবে, কারণ এই জমিনের মালিক যিনি, আমাদেরকে পাঠিয়েছেন তিনি। আর যদি জুলুম করো তাহলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও কিন্তু বড় কঠিন। ফাআলুল লিমা ইউরিদ, উনি যাকে চান তাকে ধরে ফেলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সুতরাং ক্ষণস্থায়ী জীবনের সংক্ষিপ্ত সফর আমাদের শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তিনি হবেন মালিক, তিনি হবেন বিচারপতি। চিল্লায়া বলেন, কিয়ামতের দিন মালিক হবে কে? জোরে বলেন কে?
কোরআনে একটা সূরা আছে, যেই সূরা আমরা তেলাওয়াত করি, সূরার নাম সূরাতুল ফাতিহা। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন।